স্বপ্ন ছিল একটা বাড়ি বানাবো, অনেক কষ্টে এই আশিয়ানা দাঁড় করালাম। এই বাড়িটার নাম আশিয়ানা। এটা আমার আর সুপ্রিয়ার মানে টিঙ্কুর একটা পছন্দের নাম। তা দুজনেরই স্বপ্ন এটা। এখন দেখা যায় ছেলের জন্য করে রাখা হয়ে গেল একটা কিছু, যে বলতে তো পারো যে বাবা মা কিছু একটা করে রেখে গেছে, এই আর কি। ছোট করে যতটুকুই পেরেছি সাধ্যমতো চেষ্টা করেছি। দেখা যায় এটা মেনটেন করতে হবে। আর সবথেকে বড় ব্যাপার আমার খুব আনন্দ হচ্ছে, কারণ আমি ঠিক যেভাবে চেয়েছিলাম আমি বাড়িটাকে সেভাবে বানাতে পেরেছি। আশা করি ওদেরও ভালো লাগছে। বাকিটা তোমরা এসে তোমরা দেখো কেমন লাগছে আমাদের। আর কি বলবো, বেশি কিছু বলার নেই। আরো কিছু বলো। আর কি বলবো, এটাই আর কি। মানে সবার একটা স্বপ্ন থাকে না, আমার এরকম একটা স্বপ্ন ছিল যে একটা বাড়ি হবে যেটা নিজের পছন্দের মতো। এতদিন কি হয়েছে, ফ্ল্যাটে দেখেছি যেমন ওরা যেমন তৈরি করছে সেরকমভাবে আমাকে থাকতে হয়েছে। এটা আমি নিজের মতো করে সাজিয়ে তৈরি করেছি। ইনফ্যাক্ট এই বাড়ির ডিজাইনিংটা আমার হাতে করা, তারপরে সেটা এটা যিনি এক্সপার্ট তাকে দিয়ে সেইভাবে প্ল্যান বানানো, তারপরে প্ল্যানে মুভ করা কিন্তু পছন্দ মানে স্ট্রাকচারটা সেটা কিন্তু পুরো আমার ইচ্ছা মতো হয়েছে। ঠিক আমি যেখানে যেমন চেয়েছি, যেখানে যেটাকে বসাতে চেয়েছি সেইভাবে হয়েছে। কনস্ট্রাকশন যেগুলি ওটার দিকে আমি একটা ধ্যান দিয়েছি, সবকটা ভালো ভালো জিনিস দিয়ে করছি। তার মানে আমার পছন্দ মতো, মানে আমি কোথাও কম্প্রোমাইজ করি কোনো কিছুতে না, স্ট্রাকচারে না ডিজাইনিংয়ে। বাস্তু যেমন করে ভেবে করার দরকার সেই বাস্তু হিসাবে করা হয়েছে। কারণ প্রত্যেকটা জিনিসই আমার মনে হচ্ছে ছোট 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 জিনিসগুলো আমি যদি দেখি তাহলে আলটিমেট প্রোডাক্টটা ভালো হবে। তা সেভাবেই করা হয়েছে। বিশাল বড় কিছু বানাতে পারিনি, কিন্তু যতটুখানি বানিয়েছি সেটা আমার মনের মতো হয়েছে এবং আমি এবং আমরা সবাই স্যাটিসফাইড। এই আর কি। বাড়ির প্রত্যেকটা কর্নার হিসাবে কিছু বলবো। বাড়ির প্রত্যেকটা কর্নার যা কিরকম ভাবে মনের মতো করে তৈরি করা হয়েছে সব কিছু। হ্যাঁ, মানে ব্যাপারটা কি হয়েছে, মানে বাস্তুতে যেমন বলে যে এদিকে রান্নাঘর হতে হবে, এদিকে টয়লেট হতে হবে, এন্ট্রান্স এদিকে হবে, জলের ব্যবস্থা এদিকে থাকা যাবে না, প্রত্যেকটা জিনিস হিসাব করে করে করা। আর বিশেষ কিছু বলার নেই, মানে সেগুলোকে মাথায় রেখে এবার ঘরটাকে যেভাবে এখন বাস্তু বিশ্বাস করি কি করি না সেটা পরের ব্যাপার, কিন্তু কোথাও যখন একটা জিনিস বানাচ্ছি তখন মনে হয়েছে যে না মানার কোনো যুক্তি নেই, সেটা মেনেই তাহলে করি। সেইভাবে প্ল্যানটা করা, সেভাবেই সাজানো হয়েছে। এখন কমপ্লিট হয়নি, এবার সাজানো হবে, জাস্ট ওই খাঁচাটা হয়েছে। এই আস্তে আস্তে হবে, যখন এখানে ঢুকবো তারপরে আস্তে আস্তে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, গৃহপ্রবেশ। এই স্বপ্নটা পূরণ করতে কত বছর সময় লেগে গেল? না, ডিসিশনটা হঠাৎ করে হয়েছিল। স্বপ্ন ছিল কিন্তু বাড়ি বানানোর এটা ছিল না, আমার তো ফ্ল্যাট ছিল আর আমাদের মানসিকতা বাড়ি আছে। সুতরাং এই বাড়িটা বানানোর কোনো ডিসিশন ছিল না, স্বপ্ন হলো। জমিটা একটা পেয়ে গেছিলাম, যখন জমিটা হয়ে গেল তখন একটা বানিয়ে ফেললাম। এই আর কি। মানে এরকম না যে খুব প্ল্যান করে বাড়িটা বানানো হয়েছে, স্বপ্ন ছিল একটা বাড়ি বানাবো, একটা ভালো গাড়ি হবে। ওই আর হঠাৎ করে, মানে আমার জীবনে যা কিছু হয়েছে হঠাৎ করেই হয়েছে, এরকম প্ল্যান ভেবে কিছু হয়নি। ছেলেকে কোনো রকমের কিছু বলবেন যে সে ভবিষ্যতে বাড়িটাকে কিভাবে রাখতে পারে বা কি? এখানে দেখো খুব প্র্যাকটিক্যালি বলতে গেলে এরকম আমার বলার কিছু নেই, কারণ আজকালকার জেনারেশন বলো, আগামী দিনের জেনারেশন, গত জেনারেশন কে কি করবে সেটাকে আমাদের কন্ট্রোলে থাকে না। তবে বাবা মা হিসাবে চেষ্টা করেছিলাম তৈরি করে রাখার। ছেলে যদি মনে করে এখানে থাকবে আমাদের সাথে সাথে থাকবে, তাহলে সে রেডিমেড পেয়ে গেল। ও যদি মনে করে আমি বাইরে কোথাও সেটেল হবো, সেটা তার ব্যাপার। ওর উপরে কোনো জোর করবো না, প্রত্যেকটা মানুষের তো আলাদা আলাদা স্বপ্ন থাকে। তবে হ্যাঁ, একটা সাপোর্ট আমি দিয়ে গেলাম, যত তো রাস্তায় থাকতে হবে না, তার মাথার উপরে ছাত্র রয়েছে, এইটুকুই। তো আপনার ছেলেকে আপনি কোনো রকমের মেসেজ দেবেন? মেসেজ বলতে মেসেজ দেওয়ার কি, মানে এটাই যে বাবা মা বেঁচে আছে, আর কিছু বেঁচে আছে, ওকে চাপ নেওয়ার দরকার নেই। যখন থাকবো না তখন মাথায় চাপটা থাকবে। বাবা মা বেঁচে আছে, ওকে চাপ নেওয়ার দরকার নেই, এটাই হচ্ছে সব থেকে বড় একখানা মেসেজ, যে ছাতাটা আছে, তার মাথার উপরে একটা ছাতা আছে। তার মাথার উপরে একজন ছাদ আছে। আমার মাথার উপরে আমার বাবা মা এখন ছাতা আছে, আমার সন্তানের মাথার উপরে কিন্তু তার বাবা মা ছাতা আছে। পরিবারে কজন ফ্যামিলি মেম্বার? আমার বাবা, আমার মা, আমি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই, আমার ভাইয়ের বউ। এই ছোট্ট একটা পরিবার নিয়ে আপনাদের সুখের সংসার আর এই স্বপ্নের বাড়ি তৈরি করা। তো আগামী দিনে আশা করব এই বাড়িটা আরো সুন্দর হয়ে উঠবে, তাই তো? চেষ্টা তো করা যায়। আরো কিছু প্ল্যানিং আছে এই বাড়িটার উপর দিয়ে? কিছু এখনো কিছু হয়নি, এখনো ইন্টেরিয়ার বাকি, এখনো কোনো মানে কিছু ওই সাজানো গোছানো হয়নি, আলমারি খাট কিছুই তো ঢোকেনি। আজকে শুধু গৃহপ্রবেশ শুরুই হচ্ছে, কারণ বাড়িটা তৈরি হচ্ছে, সবাই মিলে এক জায়গায় করে একটা গৃহপ্রবেশ। এখনো মানে এখনই যে এখানে আমরা সেট করবো এমন না, এটা পুরো কমপ্লিট করে সেট করবো, জাস্ট
এই বাড়ির প্রতি একটা ছোট্ট মেসেজ আপনি দিয়ে দেন যে বাড়িটা কীরকমভাবে থাকলে পরে আপনারা সব থেকে বেশি খুশি হবে। বাড়িটা মেনটেন করতে হবে, সেটা আমি বেঁচে থাকাকালীন তো আমি চেষ্টা করব। আমি মানে জানি না আমার অবর্তমানে চাইবো যে আমার জেনারেশন যে রয়েছে তারা এটা মেনটেন করুক। মানে যতই হোক এখানে তো রক্ত দেওয়া না, প্রত্যেকটা ইটের মধ্যে আমার রক্ত রয়েছে, আমার পরিশ্রম রয়েছে, আমার স্বপ্ন রয়েছে, আমাদের স্বপ্ন রয়েছে, আমাদের পরিশ্রম রয়েছে। এটা আমি যে একা দাঁড়িয়ে থেকে করেছি তা কিন্তু না, এখানে আমার মিসেসও কিন্তু ইকুয়ালি এর জন্য রেসপন্সিবল। এর জন্য মানে কি বলবো, মানে এটা তৈরি করার জন্য আমার কাঁধে কাঁধ মিলিয়ে করেছে সে। মানে এই মেসেজটা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের, আপনাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের কাছে এই মেসেজটা আপনি দিচ্ছেন। একদম, মানে এটা আমরা দুজনে যে কি পরিশ্রম করে করেছি সেটা আমরাই জানি। এবং আজকে আপনারা যেটা দেখছেন যে এই কমপ্লেক্স স্ট্রাকচারটা দেখছেন, আপনারা রেডিমেড আউটপুটটা দেখছেন। এর পেছনে প্রচুর প্রচুর পরিশ্রম, প্রচুর রক্ত, প্রত্যেকটা ইটে ইটে আমাদের রক্ত রয়েছে একটা সম্পর্কে দাঁড় করাতে গেলে। এখন সন্তান বড় হচ্ছে, ও নিশ্চয়ই বুঝবে জিনিসটা, ও এটাকে আরো বড় করতে আশা করা যায়। যে জিনিসগুলো এখন আমার তৈরি হয়েছে সেটা ও করবে, যেমন ছাদে সুইমিং পুল করার ইচ্ছা আছে, সেটা আমি যদি এই জীবনে করে না যেতে পারি, ছেলে করবে যদি ইচ্ছা থাকে, ওকে একটা বেসিক স্ট্রাকচার করে দিয়ে গেছি। আপনার জীবনের সাফল্যতার পিছনে কাকে আপনি বেশি প্রাধান্য দেন? এটা বলতে গেলে তো অনেক মানুষ আছে, কাকে ছেড়ে কাকে বলবো। আমার ছোটবেলা থেকে আমাদের সেরকম সামর্থ্য ছিল না যে আমি দিল্লি করে পড়াশোনা করবো। আমার মা নিজে পড়াশোনা শিখে আমাকে ইংরাজি পড়িয়ে সেখান থেকে আমাকে একটা জায়গায় দাঁড় করিয়েছে। আমার বাবার সেই সময় সত্যি কথা বলতে সেরকম সামর্থ্য ছিল না, তো সেখান থেকে আমার স্কুলে ওই পয়সা থেকে দিল্লি করে পড়ানো, কনভেন্টে পড়ানো। আমার যারা টিচাররা রয়েছেন তারা, পরবর্তীকালে আমার মিসেস, এবং অবশ্যই আমিও একটু জানতে চেষ্টা করেছিলাম যে দাঁড়ানো, সেগুলো হয়েছে। যাক, এই পার্সোনাল জিনিসটা বেশি কিছু বলতে চাইছি না, মানে আজকে এই বাড়িটার আনন্দ করছি এটুকুনি। প্রত্যেকটা মানুষ আমার জীবনের প্রত্যেকটা যারা আমার সঙ্গে ছিল বা যারা আমাকে সঙ্গ দেয়নি, তারাও কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়েছে। যাদেরকে আমি কাছে পেয়েছি তারা যেমন আমার কাছে অনেক কিছু দাম, অনেক বড় দাম, তারা আমাকে অনেক কিছু দিয়েছে। যাদেরকে আমি কাছে পাইনি, শুনতে খারাপ লাগছে আজকে দিনে, তারাও কিন্তু আমাকে অনেক শিখিয়েছে। সেটাও কিন্তু একটা বড় কারণ এই সাকসেসটা হয়েছে। আপনি জীবনে অনেকটা কষ্ট করে উঠে আজকে এই স্বপ্নটাকে আমি যেমন ভালো দিক দেখেছি, আমি খারাপ দিকও দেখেছি। আমি প্রচুর চ্যালেঞ্জেস মধ্যেও পড়েছি, অনেক জায়গায় ধাক্কা খেয়েছি, এবং সেই ধাক্কাগুলো আমি পজিটিভ হিসেবে নিয়েছি। কারণ আজকে এই 80 টাকার পেছনে কিন্তু সেই ধাক্কাটা একটা কন্ট্রিবিউশন। তা আজকে আপনি আরো কিছু খুলে বলতে চান, আপনার মনের কথা কিছু বলতে চান? সবাই ভালো কিছু বলতে চাই না। যারা আমার কাছে তারাও ভালো থাকুক, যারা আমার পছন্দ করে না তারাও ভালো থাকুক, সবাই ভালো থাকুক। তো আপনাকে শুভকামনা আপনার এই ছোট্ট আশিয়ানার জন্য, আপনার এই স্বপ্নর বাড়ির জন্য। আশা করি পরবর্তীকালে আপনার সাথে আবার দেখা হবে, আবার আলাপ হবে, আরও সুন্দর, আর এই বাড়িটাকে আরও সুন্দরভাবে দেখব। এখন যতটা সুন্দর আছে এর উপরেও আরও ভালো সুন্দর করে দেখব। আর আপনাদের পরিবারের সবার শুভকামনা আমি আমাদের পুরো টিমটা সবাই আপনাদের জন্য সেই শুভকামনাটা করছে। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।